সুইমিং পুলগুলোকে নানান কল্যাণকর কাজে ব্যবহার করা যায়। প্রসূতিদের প্রসব বেদনা কমানোর কাজে, বা প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা দূর করার কাজে, বা অন্যান্য অসুখ বিসুখ দূর করার বহু কাজে লাগানো যায়। কিন্তু ভারতে এই পুল অন্য কাজে ব্যবহার করতে দেওয়ার সুবিধা এখনো তৈরি হয়নি। এখানে একটা নমুনা দেখানো যাচ্ছে। এই ছেলেটির নাম চিনি, এ কিন্তু জন্ম প্রতিবন্ধী। আমাদের দেশে সাঁতার বলতে সাধারণত প্রতিযোগিতার সাঁতার এখানে চর্চা হয়। এই যে ছেলেটি প্রতিবন্ধী, এর বয়স 21 বছর হয়েছে, এই জলকে কিভাবে প্রতিবন্ধীকেও সুস্থ করে তুলতে পারে তার একটা নমুনা এখানে দেখানোর চেষ্টা করছে। এই যে ছেলেটি যে ওপরে ভালো করে হাঁটতে পারে না, সে নিজে একা হেঁটে জলের ওপারে চলে গেল, আবার ওপার থেকে হেঁটে ও ধীরে ধীরে এপারে আসছে। ওর বাবাও জলে রয়েছে, আমিও রয়েছে। এখন আমাকে দেখা যাচ্ছে ও এখানে চলে এলো, এই এপারে আসছে ওর বাবার কাছে, ওর বাবার কাছেই দাঁড়িয়ে আছে। কিন্তু এই প্রতিবন্ধী ওপরে একে কোনোভাবেই হাঁটানো সম্ভব নয়, বা একে স্বাবলম্বী করে তোলা যায় না। এই হলো ওর বাবা। এবারে ওকে দেখানো হচ্ছে ও কীরমভাবে একা একা ডুব দিতে পারে। অনেক সময় বাচ্চাদের ভয় করে। ছেলেটির বয়স অনেক হয়ে গেছে, 21 বছর হয়ে গেছে। আগে হলে এলে হয়তো আমি আরও ভালো করে করতাম। ওর বাবাকে দিকে আঙুল দুটো বাড়িয়ে দিয়েছে, ওই আমি বলছি হাতটা ছেড়ে দিই, তো তখন এরমভাবে ও ডুব দিচ্ছে। এবার কিন্তু ও একা ডুব দিচ্ছে, ওকে কেউ কিন্তু ধরে নেই। এইরকম যে ছেলেকে একেবারেই কিছু করার উপায় থাকে না। এবারে আমি ওকে একটুখানি অন্য জিনিস দেখাচ্ছি, যে লোককে যদি জলে ছেড়ে দেওয়া, যত বড় প্রতিবন্ধী হোক, মনে করা যাক হাত পা কিচ্ছু নেই, সেও কিন্তু জলে এরকম সুন্দরভাবে ভেসে থাকে। এবং ভেসে শুধু আছেন, ওর বাবা ওই পেছন দিকে রয়েছে, আমার পেছন দিকে। আমি ওকে ঠেলে নিয়ে যাচ্ছি, পায়ের দিকে ধরেছি, ধরে আস্তে আস্তে ঠেলে ওপারে নিয়ে যাব বলে মনস্থ করেছি। তো এই যে সুন্দরভাবে ভেসে আছে, ও যদিও মাথাটা ঠিকভাবে কাজ করে না বলে ও মাঝে মাঝে উঠে পড়ার চেষ্টা করে, এবং উঠে পড়ার চেষ্টা করলেই অসুবিধা হয়ে যায়। একদম হাত টাত কিচ্ছু ধরে নেই ওকে, ও কিন্তু জলে সুন্দরভাবে ভেসে আছে। এবং এটা সমস্ত মানুষের ক্ষেত্রে এই একই ফল। যদি মানুষকে সুন্দর করে ভাসিয়ে রাখা যায়, মানে ভাসিয়ে দেওয়া যায়, আর সে যদি নিশ্চিন্ত মনে থাকে, তাহলে কিন্তু সে ভেসেই থাকবে। এইটা আমি খুব প্রসার করতে চাই। কিন্তু এই সুইমিং পুল ছাড়া তো এটা শেখানো সম্ভব না। তো এই সুইমিং পুলের সুযোগ কিন্তু পাওয়া যায় না, কারণ সুইমিং পুলে সাঁতার শেখানোর বা চর্চা করার জন্য যে পরিমাণ টাকা ব্যয় করতে হয়, তারপরে আর এই প্রতিবন্ধী শিশুদের নিয়ে এসে সেই সাঁতার শিখিয়ে খুব একটা যে লাভ হয় বলে আমার মনে হয় না। ওর বাবা কিন্তু সাঁতার জানে না, এখনো ভালো করে সাঁতার শেখেনি। ওই ছেলেকে নিয়ে এসছে, সেই সুবাদে আমি ওকে জলের ভয়টুকু খালি কাটিয়ে দিয়েছি। আর সুইমিং পুল ডুবে যাবার ভয় নেই, আমিও রয়েছি। আর ধারে পাশে কিন্তু কোনো লাইফ গার্ড বলতে যা তা উপস্থিত নেই, থাকলেও কোনো অসুবিধে নেই, তাদের প্রয়োজন অ্যাকচুয়ালি হয় না। এই ও সুন্দর করে ডুব দিচ্ছে এখন, দিয়ে ও এবারে আস্তে আস্তে ওকে আমি দেখাবো যে এই হলো ওর মা উপরে রয়েছে। ওর মাকেও ভাসতে শিখিয়ে দেওয়া হয়েছে, ওর মা একটু একটু সাঁতার কাটতেও পারছে। এবারে ওই ছেলেটি এত যে যাকে হাঁটতে পারে না, সে কিন্তু ওইখান থেকে ওই সুইমিং পুলের সিঁড়ি বেয়ে নিজে উঠে এল। এবারে ওর মা ওকে নিয়ে যাবে ওই সাঁতারের ওই ওটার পরে, এবং নাবার আগে চান করাতে হয়। এই হলো। ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ছবিটি দেখে যদি জলে ভেসে থাকার প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের ইচ্ছে হয়, অথবা প্রতিবন্ধী কাউকে জলে স্বচ্ছন্দভাবে চলাফেরা করাতে বা সাঁতার কাটতে পারদর্শী করার প্রয়োজন থাকে, বিনা দ্বিধায় আমাকে এই ঠিকানায় ফোন করবেন বা ইমেল করে অন্যান্য সব তথ্যও জেনে নিতে পারবেন। এখানে কোনো রকম অসুবিধে নেই। আমার নাম বারিদ বরণ মুখোপাধ্যায়। আমি দিল্লিতে থাকি, কলকাতাতেও যাই প্রায়ই।